সন্ত্রাসীদের রাজত্বে আবারও অস্থিতিশীল হয়ে উঠছে চট্টগ্রামের রাউজান উপজেলা। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর পর তাদের স্থান দখলে মরিয়া সন্ত্রাসী গোষ্ঠীগুলো প্রকাশ্যে অস্ত্রের মহড়া, অপহরণ, চাঁদাবাজি সহ প্রতিপক্ষকে মারধরের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। খুন, সন্ত্রাস, অপহরণ সহ বিভিন্ন অপকর্মের জন্য সন্ত্রাসীদের অভয়ারণ্য চট্টগ্রামের রাউজান উপজেলা। সরকার পরিবর্তনের সঙ্গে বদলে যায় এখানকার দখলদারদের চেয়ার। আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচার থেকে মুক্ত হতে না হতেই পুরনো সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিতে শুরু করেছে। প্রকাশ্যে অহরহ ঘটছে নির্যাতন, রক্তপাত, চাঁদাবাজি সহ অস্ত্রের মহড়া। পতিত আওয়ামী লীগ সরকারের এমপি ফজলে করিম চৌধুরীর আধিপত্য বিলোপের পর তা দখলে মরিয়া ফজল হক ও তার ভাই জানে আলম। এ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণ রাউজানের মানুষ। প্রত্যন্ত এলাকা হওয়ায় উপজেলাটি সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। আমরা তো কোন সময় মরে যাব, কোন সময় বাঁচি থাকি, এটার কোনো স্টেশন নাই। আমরা যে কোনো মতো মরে যেতে পারি। প্রতিদিন ওরা এখানে গোলাগুলি করতেছে। গোলাগুলি অবস্থা হওয়ার কারণে আমরা আমাদের স্কুলে যেতে পারছি না। স্কুলে আমার অনেক কাজিনরা কলেজেও যেতে পারছে না এগুলোর কারণে। আমাদের সামনে ফাইনাল এক্সাম, আমরা এগুলো কেমনে দিব, ফাইনাল এক্সাম কেমনে দিব আমরা যদি এই অবস্থায় থাকে। আমরা ভয়ভীতিতে আছি, আমাদের জনগণও ভয়ভীতিতে আছে। আমরা চাই দেশ প্রশাসনের কাছে শান্তি, আমরা চাই যেন শান্তিতে একটু থাকতে পারি। আমাদের জানমানের ভয় আছে। এরই মধ্যে অনেকে হুমকি ও মারধরের শিকার হয়েছে। কেউ কেউ সংবাদ সম্মেলন সহ আইনের আশ্রয় নিলেও অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে নিশ্চুপ রয়েছে। জানে আলম, ফরিদ, আপনার সিরাজ মেম্বরের ছেলে আছে দুটা, রনি, সাগর, রানা, তৈয়ুব, তারপর আপনার টেম্পো আলমগীর, মামুন। আমি চাঁদা না দেওয়াতে এরা বারবার হামলা এবং তাদের সবকিছু অপকর্ম বাধা দেওয়াতে বারবার হামলা। আমি ভালো কোনো এই পর্যন্ত কোনো প্রশাসনের কোনো সেনাবাহিনীর সহযোগিতা পাইনি। আমরা নোয়াপাড়িবাসী এখন অসহায়। আমাদের এখানে যে পুলিশ বিটটা ছিল হয়তো এটা ভেঙে দেওয়া হয়েছে। এখন আমরা আমাদের নিরাপত্তার জন্য চাচ্ছি একটা অস্থায়ীভাবে হলে পুলিশকে দেওয়া হোক, কারণ এভাবে আসলে দিন পার করা যায় না। আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাতে পারছি না, কোনো নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা রক্ষায় সব রকম ব্যবস্থা নেওয়ার কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রাউজান থানা থেকে নোয়াপাড়া পৌঁছাইতে প্রায় 50 মিনিট সময় লাগে। এটা আমরা যখন কোনো ঘটনার সংবাদ পাই তখন তাৎক্ষণিকভাবে আমরা রওনা দিই। যে ঘটনা ঘটেছে এই ঘটনায় আমরা 5 জনকে অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। পাশাপাশি এই ঘটনায় মামলাও হয়েছে। আমার থানায় 5 আগস্টের পরে 9টা অস্ত্র এখন পর্যন্ত মিসিং আছে, এটা সেনাবাহিনীর সাথেও আমরা কথা বলেছি। আমরা যেই যার মতো করে আমরা তথ্য কালেকশন করে আমরা অস্ত্র উদ্ধার কিংবা পাশাপাশি যাদের কাছে এগুলো আছে আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি বা শুনতে পারছি, তথ্য পাচ্ছি। সেই হিসাবে তাদেরকে গ্রেপ্তারের যে অভিযান, যে আমাদের গ্রেপ্তারের যে প্রচেষ্টা, সেটা সর্বক্ষণ অব্যাহত আছে। সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সব রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্ধ পুলিশ ফাঁড়ি চালুর দাবি জানান স্থানীয়রা। রিজওয়ান শরীফ, RTV।